নমস্কার, এস.এম. কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন। আজকে আলোচনা করব 25 পয়সা গোন্ডা ছাপ কয়েন নিয়ে। দেখুন তো এই বিশেষ কয়েনটি আপনার বাড়িতে আছে কি না, তাহলে পেতে পারেন 15 থেকে 20 হাজার টাকা। বিশেষ এই কয়েনটি আলোচনা করার আগে আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলবো, কয়েন ও নোট সম্বন্ধে জানতে, নতুন নতুন সঠিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন কয়েনটি পরিচয় করে দিই। এই দেখুন, এটি একটি গোন্ডা ছাপ কয়েন। আপনাদের মনে হতেই পারে যে এই কয়েনে গোন্ডা ছাপ কেন দেওয়া হলো। আপনাদের বলে রাখি, ভারত সরকারের একটি বিশেষ বন্যপ্রাণী থিম হিসাবে এটাকে ব্যবহার করেছেন, যার উদ্দেশ্য ছিল ভারতে এই একশৃঙ্গ গোন্ডা ছাপকে সংরক্ষণ করা এবং ভারতের প্রকৃতির গর্বে প্রতীক হিসাবে এটাকে দেখানো, মানুষের মধ্যে সচেতন বৃদ্ধি। এই কয়েনটি ভারতের বন্যপ্রাণী রক্ষায় প্রতিশ্রুতি ও সচেতনতার বৃদ্ধি এবং শক্তিশালী প্রতীক হিসাবে ভারত সরকার এই কয়েনটি ব্যবহার করেছেন। এই কয়েনটি 1988 থেকে 2002 সাল পর্যন্ত বিভিন্ন মিন্টে ছাপা হয়। এর ওভার সাইডে দেখুন অশোক স্তম্ভ এবং বাঁ দিকে হিন্দিতে 25, বাঁ দিকে হিন্দিতে পয়সে আর ভারত, ডান দিকে ইংরাজিতে পয়সে ও ইন্ডিয়া। উপরে ছোট্ট করে অশোক স্তম্ভ, নিচে ইংরাজি অক্ষরে 25 লেখা। ব্যবহার সাইডে দেখুন উপরে মিন্ট মার্ক এবং সাল, এবং মাঝে দেখুন একশৃঙ্গ একটি গোন্ডারের ছবি। এই কয়েনটি ওয়েট হচ্ছে 2.85 গ্রাম। সেট হচ্ছে সার্কুলার, ডায়ামিটার 19 mm, থিকনেস 1 mm থেকে একটু বেশি, এজ প্ল্যান। এর মেটাল হচ্ছে FSS বা ফেরেটিক স্টেনলেস স্টিলের। এই কয়েনটি বিভিন্ন মিন্টে ছাপা হয়। এই কয়েনটি 1988 থেকে 2 সাল পর্যন্ত বিভিন্ন মিন্টে ছাপা হয়। তার মধ্যে রয়েছে দেখুন কলকাতা, বোম্বাই, হায়দ্রাবাদ, নয়ডা এবং ওডাবা। যার সালের নিচে সি দেখতে পাবেন সেটাই হচ্ছে ওডাবা। ওটা একটি বিদেশি মিন্ট মার্ক। এখন সকলের মনে প্রশ্ন হতে পারে যে এই সি মার্কার বিদেশি মিন্ট মার্ক কেন ভারত সরকার করলো? আমাদের ভারতে তো 4টে জায়গায় ছাপা হয়, কিন্তু এই বিদেশি মিন্ট মার্কটা কেন করা হয়? ভারতে যখন এই 2000 সালের স্টেনলেস স্টিলের কয়েনগুলি চালু করে, তখন ভারতের এই চাহিদা বেড়ে যায়। সেই চাহিদা পূরণ করার জন্যই ভারত সরকার দাবা থেকে এই কয়েনগুলো প্রচুর পরিমাণে ছাপিয়ে ভারতে নিয়ে আসে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে কি এই বিদেশি মিন্টটাই কি দামি কয়েন? না বন্ধু, তার মধ্যে 1993 সালের হায়দ্রাবাদ মিন্টটাই হচ্ছে সব থেকে দামি। হায়দ্রাবাদ মিন্টটা বলতে কি, হায়দ্রাবাদ মিন্টটা হচ্ছে সালের নিচে
দেখবেন স্টার মার্ক থাকবে। আপনারা নিশ্চয়ই জানেন। এই দেখুন, এটা হচ্ছে 1993 সালের একটি কয়েন। তার নিচে দেখুন মিন্ট মার্ক। এই মিন্ট মার্কটা দেখুন, এটি একটি নয়ডা মিন্ট মার্ক। একটি দেখুন গোলাকার চিহ্ন, রাউন্ড দেওয়া, এটা কিন্তু নয়ডা মিন্টে। এই কয়েনটি ভেবে আবার সকলে বলেন না যে আমার কাছে এই কয়েনই ছিল, এর দাম 15 থেকে 20,000 টাকা পেতে পারে। না বন্ধু, আপনারা এই মিন্ট মার্কের নিচে স্টার চিহ্ন থাকলে তবেই আপনারা কিন্তু এই 15 থেকে 20,000 টাকা পেতে পারেন। আজ এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও, কোন কয়েনের বা নোটের ভিডিও দেখতে চান। নমস্কার।